নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, যেটা গ্রাম বাংলায় সবাই পছন্দ করে এবং স্বাস্থ্যকর, যেটা আমরা বলি গেঁড়ি। তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রইল রেসিপি টিপস। আর বেশি দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, আর অনেকেও খেয়েওছে। এই রেসিপি একবার আমার মতো করে ট্রাই করে দেখবে। প্রথমেই আমি একটা বলে নিয়েছি কিছুটা পরিমাণে পালং শাক, আর নিয়েছি পুকুর থেকে তুলে আনা গেঁড়ি, আর নিয়েছি পাঁচমেশালি সবজি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করবেন। এরপর একটা বাটিতে মশলা করার জন্য পরিমাণ মতো ধনে এবং পরিমাণ মতো জিরে নিয়ে নেব। এগুলো ভালো করে আমি বেটে নেব। গেঁড়িগুলোতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে রাখলে তবেই জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং আমাদের ভাজতে সুবিধে হবে। কিছুক্ষণ মিশিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। আপনারাও এইভাবে করবেন, তাহলে আপনাদের ভাজতে আমার মতোই সুবিধা হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে গেঁড়িগুলোকে ভাজতে দিয়ে দেব। আমি খুন্তির সাহায্যে তেলগুলো কড়াইয়ের চারিদিকে দিয়ে দিলাম, যাতে চারিদিকেই তেলটা লাগে। এরপর আমি গেঁড়িগুলো দিয়ে দিলাম। গেঁড়িগুলো দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। গেঁড়িগুলো ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ ছেড়ে যায়। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এগুলো অন্য পাত্রে রেখে দেবো। এরপর আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে এতে দুটো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। এরপর আগে থেকেই কেটে রাখা পাঁচমেশালি সবজিগুলো অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। যতক্ষণ না ভালো করে ভাজা হয় আমি ততক্ষণ নাড়তে থাকবো। আপনারাও একইভাবে করবেন, তাহলে খেতে দারুণ সুস্বাদু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সবজিগুলোকে। এরপর কিছুটা পরিমাণে লবণ এবং হলুদ অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো।
লবণ এবং হলুদ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা পালং শাকগুলো অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নেব। পালং এবং সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গেঁড়িগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর আগে থেকে বেটে রাখা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়। এবং আমি কিছুটা পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি। এরপর কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দেব। আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করে। আমি এতটাই পছন্দ করি তাই এভাবে অ্যাড করলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল অ্যাড করে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি যেটা স্কিপ করে রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর। আমাদের গ্রাম বাংলায় সবাই পছন্দ করে, আপনারাও পছন্দ করবেন। তাই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজ এখানেই রেসিপিটি শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি কিছু ভিডিও দিলেই আপনারা সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।